সম্মানিত উপস্থিতি, আমরা 17তম পর্বে আলোচনা শেষ করেছিলাম এই জায়গায় এসে যে হযরত খাজা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ওনার মাধ্যমে মক্কার কাফির কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলামের দাওয়াতের পথ থেকে দূরে আনার চেষ্টা করেছে। খাজা আবু তালিব তাদের প্রেশারের কারণে বিভিন্ন সময় বিভিন্ন কি অফার নিয়ে গিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, হে আমার চাচা, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চাঁদ এনে দেন, তারপরও দ্বীন ইসলামের তাওহীদের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে আমি এক চুলো নড়ব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ়চিত্ত ভাব দেখে খাজা আবু তালিব বলেছেন, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এগিয়ে যান, আপনি যা করবেন আমি আবু তালিব আপনার সাথে আছি। আপনার কোনো ক্ষতি মক্কার কোনো কাফের কুরাইশ করতে পারবে না। তো মক্কার কাফের কুরাইশরা, বিশেষ করে আবু জাহাল, আবু লাহাব, তারা যখন খাজা আবু তালিবের দরবার থেকে যখন প্রত্যাখ্যাত হয়ে গেল, তখন তারা ইসলামের দাওয়াতকে অন্যভাবে প্রতিহত করার চেষ্টা শুরু করলো। মক্কার জমিনে তাওহীদের দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের দাওয়াতকে কিভাবে বিঘ্ন ঘটানো যায় সেই চেষ্টা তারা শুরু করলো। তাদের সেই চেষ্টার অন্যতম প্রধান একটা উপায় ছিল, তারা কুরআন মাজিদ কাউকে শুনতে দিত না। কারণ তারা বুঝে গিয়েছিল যে কুরআন মাজিদের আয়াত, কুরআন মাজিদের তিলাওয়াত যদি কোনো মানুষের কানে যায়, তাকে ধরে রাখা বড় কি মুশকিল হবে, ধরে রাখা কি খুব মুশকিল হবে। এই জন্য তারা কি করলো, যে কাবা শরীফ এবং কাবা শরীফের আশেপাশে কোরআন তেলাওয়াত করা ব্যান্ড, কোরআন তেলাওয়াত করা সম্পূর্ণ বন্ধ, এখানে কোরআন তেলাওয়াত হতে পারবে না। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে আমাদের মধ্যে কেউ না কেউ কাবা শরীফের পাশে গিয়ে একটু তেলাওয়াত করা প্রয়োজন। কি করা প্রয়োজন? তেলাওয়াত করা প্রয়োজন। কে আছো আমার সাহাবী ভাইয়েরা, আপনারা কে আছেন যে কাবা শরীফের পাশে গিয়ে কোরআন মাজিদ তিলাওয়াত করার সাহস কার আছে? কেউ সাহস করলেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী ছিলেন, ইসলামের প্রথম যুগে যিনি ঈমান এনেছিলেন। তিনি বললেন, হে আমার সাহাবী ভাইরা, আমি ইনশাআল্লাহ গিয়ে কি কোরআন মাজিদ কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বললেন যে এইখানে অনেক গণ্যমান্য সাহাবী আছেন যারা কুরাইশ বংশের, কিন্তু হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো ইয়েমেন থেকে এসেছেন, আপনার অরিজিন হচ্ছে ইয়েমেন, আপনার এখানে নাই জ্ঞাতি নাই গোষ্ঠী, আপনাকে কি বাঁচানোর মতো কেউ নাই। তো আপনি যদি যান, আপনার উপর যে জুলুম, অন্যায়, অবিচার যদি শুরু হয়, আপনাকে কেউ বাঁচাতে পারবে, বাঁচাতে এগিয়ে যাবে না, আপনি বাদ দিন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব। মক্কার কাফির কুরাইশরা আমার যা ক্ষতি করার করুক, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, কুরআন যেইভাবে অবতীর্ণ হয়েছে সেইভাবে যদি তোমরা শুনতে চাও, তাহলে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। কুরআন যেইভাবে অবতীর্ণ হয়েছে অনুরূপ তোমরা যদি শুনতে চাও। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিখ্যাত কারি সাহাবী ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে আমি 70 খানা সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি আমি শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। 70 খানা সূরা। তো অনেক সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাবা শরীফের কাছে গেলেন, গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। কি করলেন? সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। প্রথম দিকে মক্কার কাফির কুরাইশরা বুঝতে পারে নাই, মনে করেছে যে আরবে তো কবিতা আবৃত্তি অনেক বেশি চলে, শের ও শায়েরির যুগ ছিল। তারা প্রথমে মনে করেছে যে মনে কোনো কবিতা আবৃত্তি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারলো যে আরে এটা তো কবিতা না, কোনো মানুষের পক্ষে এই জিনিস রচনা করা সম্ভব না। এত সুন্দর তিলাওয়াত, এত মনোমুগ্ধকর তিলাওয়াত, এটা নিশ্চয়ই এটা কবিতা না, অন্য কিছু। তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ দিয়েছেন, তার হাতে ইসলাম কবুল করেছেন।
তিনি তো মনে কুরআন তেলাওয়াত করছেন। যখন তারা বুঝতে পারলো যে তিনি কুরআন মাজিদ তেলাওয়াত করছেন, তখন তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল, উনাকে মেরে রক্তাক্ত করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা আর রহমানের প্রথম 2 পৃষ্ঠাও তিনি তেলাওয়াত কমপ্লিট করতে পারলেন না। মক্কার কাফির কুরাইশদের জুলুম অত্যাচারে তাকে আবার কি সাহাবায়ে কেরামের কাছে ফিরে আসতে হলো। তিনি এসে বললেন, ভাইয়েরা চিন্তা করবেন না, আগামীকাল আমি আবার যাব কুরআন মাজিদ তেলাওয়াত করার জন্য। কাবা শরীফের পাশে বসে মক্কার মানুষের কাছে আল্লাহর এই তাওহীদের দাওয়াত, নবীর রিসালাতের দাওয়াত আমি সবার কাছে পৌঁছে দিব। সাহাবায়ে কেরাম বললেন, ভাই অনেক হয়েছে, আপনি অনেক অত্যাচার জুলুম সহ্য করেছেন, আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আপনাকে আর যেতে হবে না। যে মেসেজ পৌঁছে দেওয়া দরকার সেই মেসেজ আপনি পৌঁছে অলরেডি দিয়েছেন। তো মক্কার কাফির কুরাইশদের একটা অন্যতম বড় সমস্যা ছিল কুরআন মাজিদ নিয়ে। কি নিয়ে বলেন? কুরআন মাজিদের তিলাওয়াত যখন শুনতো মক্কার মানুষ, নিজেকে আর ধরে রাখতে পারত না। এই জন্য বলা হয়েছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়া ক্বালাল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করে তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফির কুরাইশরা বলতো কি, যে তোমরা এই কুরআন শুনো না, কুরআন তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহি, কুরআন যখন তেলাওয়াত হয় তখন তোমরা কি চিৎকার চেঁচামেচি শুরু করো। লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা জয়ী হতে চাও, অর্থাৎ ইসলামের উপরে তোমরা যদি তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে যদি ধরে রাখতে চাও, সেই ধর্মকে, পৌত্তলিকতার ধর্মকে তোমরা যদি জয়ী করতে চাও, তাহলে কুরআন শোনা বন্ধ করো। কুরআন যখন তিলাওয়াত হবে তখন চিৎকার চেঁচামেচি শুরু করো, যদি তোমরা জয়ী হতে চাও। কারণ কুরআন মাজিদের এই সুন্দর তিলাওয়াত, এই সুর, মোহনীয় যে ক্ষমতা, এই ক্ষমতা, এই টান থেকে কেউ নিজেকে কি ধরে রাখতে পারত না। সিরাত ইবনে ইসহাক, তাবাকাত ইবনে সাআদ সহ অন্যান্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী গ্রন্থে সহিহ সনদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কুরআন মাজিদ তেলাওয়াত করতেন। কি করতেন বলেন? তাহাজ্জুদের সময় কুরআন মাজিদ উঁচু আওয়াজে তিলাওয়াত করতেন। তো মক্কা শরীফ কিন্তু এত বড় কোনো শহর ছিল না। রাত্রিবেলা একদম চারদিক নিঝুম নিস্তব্ধ, আর আমাদের মতো এরকম সাউন্ড প্রুফ বিল্ডিংও তো ছিল না তখন। আমাদের মতো সাউন্ড প্রুফ বিল্ডিংও ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন রাত্রে 2টা-3টার সময় তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। একদম নীরব নিস্তব্ধ মক্কা নগরী, যেখানেই তিলাওয়াত করতেন কাফের মুশরিকদের ঘর পর্যন্ত সেই তিলাওয়াতের আওয়াজ কি পৌঁছে যেত। এখন আপনি দেখেন, আমরা ইউটিউব, ফেসবুকে যে কারীদের তেলাওয়াত শুনি, হ্যাঁ, কারী আপনার মিশআরি আল আফাসি আছেন, হ্যাঁ, কারী আব্দুর রহমান সুদাইস আছেন, হ্যাঁ, আরও যে নাম করা যে কারীরা আছেন, তাদের তেলাওয়াত শুনলে কি অন্তর শীতল হয়ে যায় না? তো এরকম আমাদের বর্তমান সময়ের সাধারণ কারী যারা আছেন, তাদের তেলাওয়াত যদি আমাদের অন্তরে এইভাবে লাগে, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল হাবিব নবীজি যখন তেলাওয়াত করতেন, তখন সেটার আসর মানুষের অন্তরে কিরকম হতো চিন্তা করতে পারেন। মক্কার কাফির কুরাইশদের মধ্যেও কেউ কেউ নিজেকে সেই তেলাওয়াত শুনে নিজেকে ধরে রাখতে পারত না। সহিহ সনদে এসেছে, সিরাত ইবনে ইসহাক সহ অন্যান্য কিতাবে, আবু জাহল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শুরাইক, মক্কার 3জন তখন কুরাইশ নেতা। আবু জাহল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শুরাইক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা তাহাজ্জুদের সময় যখন কুরআন মাজিদ তেলাওয়াত করতেন, এই 3জন মানুষ সেই রাত্রিবেলা গভীর অন্ধকারের মধ্যে বের হয়ে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন মাজিদের তেলাওয়াতটা কান পেতে শুনতো। যখন কুরআন মাজিদের তেলাওয়াত শুনতো, ফজরের আগে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যেত, তেলাওয়াত বন্ধ হয়ে যেত। তো 3জনই বাড়ি আবার নিজের ঘরে ফিরে যাওয়ার সময় তখন 3জন একজন আরেকজনের মুখোমুখি হয়ে গেছে। 3জন কি একজন আরেকজনের মুখোমুখি হয়ে গেছে।
তো একে অপরকে বলতেছে যে আমরা দিনের বেলা মানুষ সাধারণ মক্কাবাসীকে না করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত যাতে না শুনে, আবার রাত্রিবেলা আমরাই সেই তেলাওয়াত শুনতে চলে আসি, এটা যদি জানি তাহলে আমাদের ইজ্জত সম্মান থাকবে না, আজকেই শেষ দিন, আর আমরা আসব না। পরের রাত্রে আবার একই ঘটনা, পরের রাত্রে আবার একই ঘটনা। তো আখনাস ইবনে শুরাইক যেই ব্যক্তিটা ছিল, কেউ কেউ বলেছেন সে পরবর্তীতে ইসলাম কবুল করেছিল। সে আবু সুফিয়ান, যিনি তখনও ইসলাম কবুল করেন না, ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের পরে, উনার বাড়িতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে আবু সুফিয়ান, আপনার কি মনে হয় এই যে আমরা রাত্রিবেলা তিনজন কুরআন মাজিদ শোনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে চলে যাচ্ছি, আপনার কি মনে হয় ইসলাম সম্পর্কে, কি মনে হয় কুরআন সম্পর্কে? ঠিক আছে, আবু সুফিয়ান একটু টেকনিক্যাল উত্তর দিলেন, রাজনৈতিক উত্তর দিলেন, পলিটিক্যাল উত্তর দিলেন। কারণ কি, মক্কার তিনি উমাইয়া বংশের নেতা ছিলেন, মক্কার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। যদি ফট করে একটা কথা বলে ফেলেন, সাধারণ মানুষ জেনে যায়, শুনে যায়, তার নেতৃত্ব নিয়ে টানাটানি শুরু হবে। আবু সুফিয়ান বললেন যে কুরআন মাজিদের যে কথাগুলো শুনি, বেশিরভাগ কথাই আমার কাছে মনে হয় সত্য, আমার হৃদয়কে ছুঁয়ে যায়, অন্তরে টানে। কিছু কিছু জিনিস আছে আমি বুঝি না, কিছু কিছু জিনিস কি আমি বুঝি না। ওই আখনাস ইবনে শুরাইক আবার আবু জাহালের কাছে তিনি গেলেন, গিয়ে জিজ্ঞেস করেন, হে আবু জাহাল, আপনার কি মনে হয় কুরআন মাজিদ আপনিও শুনছেন, আমিও শুনছি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে, বিষয়টা কি আসলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে আপনার অভিব্যক্তি কি? আবু জাহাল বলল, ভাই আখনাস ইবনে শুরাইক, আমার মনের কথা যদি বলি, দেখেন আমি হচ্ছি কুরাইশের বানু মাখজুম উপগোত্রের নেতা। বানু মাখজুম কি? একটা উপগোত্র, আপনার উমাইয়া বংশ যেভাবে আছে, উমাইয়া উপগোত্র। কুরাইশদের মধ্যে অনেক গোত্র উপগোত্র ছিল, আমি অনেকদিন বলেছি আপনাদেরকে। বনু হাশিম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপগোত্রের নাম। যে এরকম গোত্র উপগোত্র আছে, আমি হচ্ছি বানু মাখজুম উপগোত্রের নেতা। তো আমাদের একটা কম্পিটিশন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিমের সাথে। কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপগোত্র বনু হাশিমের সাথে আমরা বনু মাখজুম, আমার উপগোত্রের একটা কম্পিটিশন সব সময় ছিল। বনে আব্দে মানাফ, বনু হাশিমকে মক্কার মানুষজন, আরবের মানুষজন অন্য চোখে দেখে। কারণ কি, যখন হজ্জের সময় হাজিরা যখন আসে, তখন এই বনু হাশিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের মানুষজন তাদেরকে পানি পান করায়, খাবার খাওয়ায়, তাদের খেদমত করে। তো আমরাও কি শুরু করলাম, হাজিদেরকে খাবার খাওয়ানো শুরু করলাম, তাদেরকে পানি পান করানো শুরু করলাম, তাদের খেদমত শুরু করলাম। ঠিক আছে, আমাদের সবসময় তাদের সাথে একটা প্রতিযোগিতা ছিল। তো প্রতিযোগিতায় আমরা এবং তারা প্রায় কাছাকাছি ছিলাম, প্রায় কি কাছাকাছি ছিলাম। মক্কার মানুষজন আমাদেরকেও সমীহ করা শুরু করেছে, আরবের মানুষজন বনু মাখজুম গোত্র, আমি আবু জাহেলের গোত্রকেও কি সমীহ করা শুরু করেছে, সম্মান করা শুরু করেছে। এই সকল কিছুর মধ্যে হঠাৎ করে বনু হাশিমের একজন বলছেন, আমি নবী, আমার কাছে আল্লাহ ওহী করেন। এখন নবুয়ত কোথা থেকে আনবো, ওহী কোথা থেকে আনবো, কুরআন কোথা থেকে আনবো? আমি কখনো যতদিন দুনিয়াতে বেঁচে আছি শুধুমাত্র এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সম্পর্কে আমার কোনো কি সন্দেহ নাই। কুরআন সত্য, তিনি যা বলছেন সত্য, কিন্তু নেতৃত্ব চলে যাবে। কি চলে যাবে? বানু মাখজুম গোত্রের নেতৃত্ব চলে যাবে, কুরাইশ গোত্রের নেতৃত্ব চলে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো মানব না। নাউযুবিল্লাহ মিন যালিক। তো কুরআন যে সত্য, মক্কার কাফির কুরাইশরাও তা বুঝতো। কুরআনের এই টান থেকে নিজেকে কেউ দূরে রাখতে পারে নাই। সাধারণ কারীরা তেলাওয়াত করেন, তাদের সেই সুরের টানে অনেক অমুসলিম মুসলমান হয়ে যায়। আর কুরআন যার উপর নাজিল হয়েছে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তেলাওয়াত করেন, সেই টান থেকে কেউ বেঁচে থাকতে পারবে? তো মক্কার কাফির কুরাইশদের ইসলাম থেকে মানুষকে দূরে রাখার অন্যতম প্রধান একটা উপায় ছিল কি? কুরআন থেকে মানুষকে দূরে রাখা। কোথা থেকে দূরে রাখা? কুরআন শুনবে না। কুরআন যদি শুনো, তাহলে তোমরা কি নিজের ঈমান আমল কোনো কিছু বাঁচিয়ে রাখতে পারবে না। এইটা ছিল তাদের অন্যতম প্রধান একটা প্রপাগান্ডা। কুরআন শুনবে না, কুরআন থেকে দূরে থাকো। নিজের বাপ দাদার ধর্ম যদি ধরে রাখতে চাও, নিজের পূর্বপুরুষের ধর্মের উপর যদি কায়েম থাকতে চাও, কুরআন থেকে তোমরা দূরে থাকো। মক্কার কাফির কুরাইশরা ইসলামের দাওয়াতের পথে
অন্যতম প্রধান বাধা যেইখান থেকে দেয়া শুরু করলো সেটা কি? কোরআন থেকে মানুষকে দূরে রাখা, যে কোরআন থেকে দূরে থাকো। এখন প্রিয় ভাই এবং বাবারা, মক্কার কাফির কুরাইশরা মক্কার মানুষজনকে কোরআন থেকে দূরে রাখতো। আমাদের কাছে তো কোরআন আছে না? আপনার আমার কাছে কোরআন আছে না? আমরা ঈমান আনার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পর আমরা কোরআন মাজিদের সাথে কেমন আচরণ করছি, এই প্রশ্ন কি আমাদের নিজেদেরকে করার প্রয়োজন আছে না? মক্কার কাফির কুরাইশ নেতারা বিশ্বাস করত যে কোরআন যদি কেউ বুঝে, কোরআন যদি কেউ শুনে, সে ইসলামের পথে এগিয়ে যাবে, সে তাওহীদের পথে এগিয়ে যাবে, সে রিসালাতের, সে দাওয়াতের পথে সে এগিয়ে যাবে, তাকে ধরে রাখা সম্ভব হবে না। সে ঈমান আখলাক, সে চরিত্র সুন্দর করা সকল কিছু সে গ্রহণ করে নিবে যদি কোরআন কেউ বুঝতে পারে। এখন আপনি আমি আমরা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান গ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন। মুসলমানের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পাঠিয়েছেন। আমরা মুসলমান হয়েও আজকে কোরআন থেকে দূরে, বড় আফসোসের বিষয়। কোরআন মাজিদ বুঝার চেষ্টা করি না, কোরআন মাজিদ জানার চেষ্টা করি না, কোরআনের তাফসীর আমরা বুঝার চেষ্টা করি না, কোরআনের অনুবাদ আমরা বুঝার চেষ্টা করি না। অধিকাংশ মানুষ তো কোরআনের তিলাওয়াতের সাথে সম্পর্ক নাই। কোরআন বুঝবো দূরে থাক, কোরআন মাজিদ আমরা বুঝবো দূরে থাক, কোরআন শরীফ বুঝবো দূরে থাক, অনুধাবন করবো দূরে থাক, আমল করবো দূরে থাক। অধিকাংশ মানুষ আমরা কোরআন মাজিদ তিলাওয়াত আমরা করি না। কোরআন মাজিদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে, কেউ যদি মারা যায় তাও আমরা হুজুরদেরকে নিয়ে যাই, কেউ মারা গেলে হুজুরদেরকে আমরা টাকা দিয়ে নিয়ে যাই সূরা ইয়াসিন পাঠ করার জন্য। আফসোসের বিষয়, প্রত্যেক মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক থাকা উচিত। তিলাওয়াত করবেন, বুঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন আমাদের বুঝার দরকার আছে। কোরআন অনুযায়ী আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। মক্কার কাফের কুরাইশরা বর্তমান সময়েও কাফের মুশরিকদের অন্যতম প্রধান ভয়, যদি মুসলমানেরা কোরআন যদি বুঝতে শুরু করে তাহলে মুসলমানদেরকে আটকানোর মতো কোনো ক্ষমতা নাই। কোরআন যদি কেউ বুঝে, কোরআন যদি কেউ জানে, কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে, ওই মুসলমানের প্রতি সবচেয়ে বেশি ভয়। আমাদেরকে কোরআন মাজিদ জানতে হবে। আমরা বড় সৌভাগ্যবান, কোরআন আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝার চেষ্টা করতে পারি। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মুজিজা হিসেবে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় বড় মুজিজা ছিল, কিন্তু কোরআন হচ্ছে দয়াল হাবিব নবীর সবচেয়ে বড় মুজিজা এবং জীবন্ত মুজিজা, যেই মুজিজা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, মক্কার কাফের কুরাইশরা কোরআন থেকে মানুষকে দূরে রাখা, এরপর যেই কাজটা তারা করতো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। কি করতো বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ মক্কার কাফের মুশরিকরা তুচ্ছ তাচ্ছিল্য করতো। বিশেষ করে কিছুদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মাজিদ অবতরণ বন্ধ ছিল। কিছুদিন কি কোরআন মাজিদ অবতরণ বন্ধ ছিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি ছিল? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছে, তোমার কাছে যে শয়তান কোরআন নিয়ে আসে সে কি তোমাকে পরিত্যাগ করেছে? বলেন না নাউজুবিল্লাহ। হযরত জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন, কোরআন মাজিদ নিয়ে আসতেন। সে প্রশ্ন করছে কি যে তোমার কাছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তোমার কাছে যেই শয়তান কি ওহী নিয়ে আসতো, কোরআন নিয়ে আসতো, সে কি আসা বন্ধ করে দিয়েছে? অনেকদিন ধরে নতুন কোন সূরা নাজিল হচ্ছে না, আয়াত নাজিল হচ্ছে না, বিষয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে কি একটু কষ্ট পেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে কি একটু কষ্ট পেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। কোন সূরা? সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রভাতের কসম, রাত্রির কসম, যখন রাত্রি ঘন কাল
ভালো হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব, আপনার প্রভু, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনার উপরে নাখোশ হন নাই। এই পুরা সূরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা বর্ণনা করা হয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া আমার হাবিব ওয়া আমার কামলি ওয়ালা রাসূল। আপনাকে নিয়ে নানান কথা বলছে, মক্কার কাফির কুরাইশরা তিরস্কার করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, কিন্তু আপনি নবী জেনে রাখুন আপনার শুরু থেকে শেষ আরো অনেক অনেক বেশি উত্তম। আপনার শুরুর চাইতে আপনার কি শেষ উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব, আপনার প্রতিপালক অচিরেই এত পরিমাণে দান করবেন আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। উম্মে জামিল আবুল হাবের স্ত্রী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো, তারা আরেকটা টেকনিক অবলম্বন করলো। মক্কার কাফির কুরাইশরা মক্কার মানুষজনকে দিন, ইমান, ইসলাম থেকে দূরে রাখার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করলো কি, তারা গিয়ে মক্কার মানুষজনকে বোঝাতে শুরু করলো যে তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাচ্ছ, কুরআন শোনার জন্য চলে যাচ্ছ, তার দিকে আকৃষ্ট হচ্ছ, তোমরা তোমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিচ্ছ। কিসের নামে বলেন? পূর্বপুরুষের নামে। যদি কেউ ধরেন বনি আব্দে মনাফের যদি কেউ হয়, অথবা বনু উমাইয়ার যদি কেউ হয়, বনি মাখজুমের যদি কেউ হয়, তাদেরকে গিয়ে বলছে যে তোমাদের পূর্বপুরুষ উমাইয়া এত মহান ব্যক্তি ছিলেন, উনি কি ভুল করেছেন? তোমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নতুন ধর্ম গ্রহণ করছো, তোমাদের পূর্বপুরুষ তিনি কি ভুল করে গেছেন? বনু মাখজুমের কেউ যদি হতো তো সেই মাখজুমের কথা বলতো যে এই মাখজুম যিনি এত মহান ব্যক্তি ছিলেন, যার নামে তোমার আমার উপগোত্র, তোমাদের পূর্বপুরুষরা এত মহান ছিলেন, এত জ্ঞানী ছিলেন, এত মহৎ ছিলেন, তারা ভুল করেছেন। এখন তোমাদেরকে নতুন করে দিন শেখানো হচ্ছে, নতুন করে তোমাদেরকে কালিমা শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে। এটা কখনো হতে পারে না। তোমাদের পূর্বপুরুষরাই ছিলেন কি সঠিক, তোমরা হচ্ছ বেঠিক পথে যাচ্ছ। এরকম নানান প্রপাগান্ডা করে কি মক্কার কাফির কুরাইশদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে মানুষকে কি দূরে রাখার জন্য চেষ্টা তারা করতে লাগলো পূর্বপুরুষের নামে, যে পূর্বপুরুষই সঠিক রাস্তায় ছিল, তোমরা এখন যে রাস্তায় যাচ্ছ এটা কি বেঠিক রাস্তা। এইভাবে তারা মক্কার কাফির কুরাইশদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করলো। আমি যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করতো মক্কার কাফির কুরাইশরা। একবার আবু জাহাল, তার কাছে এক ব্যক্তি টাকা পায়। কি পায় বলেন? এক ব্যক্তি আবু জাহালের কাছে টাকা পায়। ওই ব্যক্তি গিয়ে আবু জাহালকে বলল যে আমার টাকা দাও, তোমার কাছে আমি টাকা পাই, পাওনা টাকা দিচ্ছ না কেন? আবু জাহাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার জন্য বলছে, যাও মুহাম্মদের কাছে যাও, সে তোমার টাকা দিবে। সে তোমার, যদি তার এত যদি ক্ষমতা থাকে, সে নবী দাবি করে, আল্লাহ তার কাছে ওহী করেন, সে তোমার টাকা উদ্ধার করে দিবে। ওই ব্যক্তি সত্যি সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, গিয়ে বলল যে আবু জাহালের কাছে আমি টাকা পাই, সে বলেছে আপনি নাকি আমার টাকা উদ্ধার করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চলো আমার সাথে চলো। আবু জাহালের ঘরে গেলেন, গিয়ে বলেন হে আবু জাহাল, এই ব্যক্তি তোমার কাছে টাকা পায়, তুমি তার টাকা এক্ষুনি পরিশোধ করো, এক্ষুনি কি এই ব্যক্তির টাকা পরিশোধ করো। আবু জাহাল একদম ভেবাচাকা খেয়ে গেল। ভেবাচাকা খেয়ে একটু ভয়ার্থ একটা ভাব করে সে ঘর থেকে বের হয়ে কি টাকা ওই ব্যক্তিকে দিয়ে দিল, পাওনা টাকা পরিশোধ করলো। পরবর্তীতে একজন মানুষ জিজ্ঞেস করলো, হে আবু জাহাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি এত তুচ্ছ তাচ্ছিল্য করো, এত করো, ওনাকে এত মানে ইনকার করো, হেয় করো, তাচ্ছিল্য করো, আজকে কি হলো? উনি বলার সাথে সাথে তুমি টাকা বের করে দিয়ে দিলে। আবু জাহাল বলে তোমরা তো দেখো নাই, আমি দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এসে টাকা যখন চাইলেন, ওনার পেছনে আমি দেখতে পেলাম দুইটা আগুনের তৈরি ঘোড়া, আগুনের তৈরি ঘোড়া আমার দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আমার কাছে মনে হলো এখন যদি আমি ওনার কথা যদি না শুনি, তাহলে এই ঘোড়াগুলো আমাকে আর উপায় রাখবে না। তো তোমরা দেখো নাই, কিন্তু আমি তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা মুজিজা প্রকাশ করালেন, যে কারণে আবু জাহাল কি টাকা এনে দিতে বাধ্য হলো। তো তারা নানানভাবে মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে রাখতে লাগলো।
সবচেয়ে বড় একটা টেকনিক তারা অবলম্বন করলো যে মক্কার বাইরে ইসলাম যেন না যায়, মক্কার বাইরে কি ইসলাম যেন না যায়। সেটার জন্য তারা কি টেকনিক অবলম্বন করলো? হজ্জের মৌসুমে আরবের নানান প্রান্ত থেকে মানুষজন আসতো, যাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কি দিনের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন। তো আবু জাহাল, আবু লাহাব, বিশেষ করে এই দুই ব্যক্তি হাজি যারা আসতেন মক্কা নগরীতে, তাদের কাছে গিয়ে গিয়ে বলতো যে আমার এক ভাতিজা আছে মুহাম্মদ নাম, সে তো পাগল হয়ে গেছে। জোরে ছেলে বলুন নাউজুবিল্লাহ। কি বলতো? সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে। সে মনে করে তার কাছে ওহী আসে, তার কাছে আসমানি কিতাব আসে, তার কাছে জিবরিল আসেন, সে পাগল হয়ে গেছে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ওই হাজিদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, উনি বললেন আমি ডাক্তার, আমি ওঝা, যদি কেউ পাগল হয়ে থাকে আমি তাকে কি সুস্থ করতে পারবো, তার কাছে আমাকে নিয়ে যাও। ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। আনার পর ওই ব্যক্তি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনি নাকি পাগলামি শুরু করেছেন, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছেন, নতুন ধর্ম নাকি আপনি প্রচার করা শুরু করেছেন, বিষয়টা কি? পাগলামি কেন শুরু করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পাগল না, বরং আমি হচ্ছি নবী। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠান, জিবরিল আমিন আসেন, আমার কাছে কালামুল্লাহ অবতীর্ণ হয়, আমি সর্বশেষ নবী এবং রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর খুতবাতুল হাজাত পাঠ করা শুরু করলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইউতি'িল্লাহু ওয়া রাসূলুহু। এইভাবে খুতবাতুল হাজাত পাঠ করা শুরু করলেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করার জন্য, ওই ব্যক্তি বলল, আপনি আবার তিলাওয়াত করেন, যা আপনি পাঠ করছিলেন, এরকম সুন্দর কথা তো আমি কোনোদিন শুনি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও খুতবাতুল হাজাত পাঠ করলেন। ওই ব্যক্তি বলল, আপনি যা বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, এগুলো কোনো মানুষের বানানো কোনো কথা নয়। আপনি যা বলছেন, যেই দিকে আপনি মানুষকে আপনি ডাকছেন, এগুলো মানুষের বানানো কোনো বিষয় নয়, নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোনো নবী এবং রাসূল। কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। মক্কার কাফির কুরাইশ নেতৃবৃন্দ আবু জাহাল, আবু লাহাব, তারা চেয়েছিল যে মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে রাখবে, নবীজির বিরুদ্ধে প্রপাগান্ডা করে, মিথ্যা প্রপাগান্ডা করে। কিন্তু মিথ্যা প্রপাগান্ডা উল্টা কি তাদের জন্য বুমেরাং হয়ে গেল। অনেক মানুষ হজ্জের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে শুরু করলো, মক্কার বাইরে থেকে যারা আসতো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, দিন দরুদ ইসলাম, প্রিয় কুরআন প্রিয় ভাইরা, বাবারা, ইনশাআল্লাহ আমাদের আলোচনা আমরা জারি রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।